চিন্ময় দাস গ্রেপ্তারে দিল্লির বিবৃতি বন্ধুত্বের চেতনার পরিপন্থী। ঢাকা। বাংলাদেশ দর্শক একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের কোনো নাগরিক যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ করে, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সরকার তাকে গ্রেপ্তার করতে পারে। ঠিক তেমনি চিন্ময় দাস বাংলাদেশের একজন নাগরিক, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সরকার তাকে একটি সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করেছে। এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। বাংলাদেশে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা গ্রহণ করে থাকে। ভারতে সংখ্যালঘুরা বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়, হত্যা হয়। কিছুদিন আগে ভারতের অনেক জনপ্রিয় নেতা সংখ্যালঘু মুসলিম বাবা সিদ্দিকীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু সারা বিশ্বে মুসলমানদের যারা প্রতিনিধিত্ব করে, সৌদি আরব, তুরস্ক অথবা বাংলাদেশ, কেউ কিন্তু বাবা সিদ্দিকীর বিষয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে নাই। কিন্তু ভারত বাংলাদেশে হিন্দুদের কোনো কিছু হলেই মিথ্যা এবং ভুল বিবৃতি দিয়ে তাদের মনোভাব প্রকাশ করে। খবরে বলা হয়েছে, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধর্মের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনা কিছু মহলে ভুলভাবে তুলে ধরেছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাতে এক বিবৃতিতে একথা জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ভারতের এমন ভিত্তিহীন বিবৃতি দুই দেশের বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তার জামিনের আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ জানায়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটি বাংলাদেশ সরকারের দৃষ্টিগোচর হয়েছে। এমন একটি বিষয় নিয়ে এই বিবৃতি দেওয়া হয়েছে যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এরপরও অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার লক্ষ্য করছে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার ঘটনায় কিছু মহল ভুলভাবে তুলে ধরেছে। ভারতের এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে ভুলভাবে তুলে ধরছে না, পাশাপাশি দুই প্রতিবেশী দেশের বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের সব ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি ও অসাম্প্রদায়িক দেশ গড়তে সরকারের যে প্রতিশ্রুতি ও প্রচেষ্টা, ভারতের বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি। বাংলাদেশের জনগণের উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে ধারা চলে আসছিল, তার সমাপ্তি টানতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের একই নজরে দেখা হয়। অথচ ভারতের বিবৃতিতে এসব বিষয় সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে। সরকার দৃঢ়ভাবে আবারও প্রত্যেক বাংলাদেশীর তার ধর্মীয় পরিচয় নির্বিশেষে নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন বা বাধা ছাড়াই মত প্রকাশের অধিকারের বিষয়টি নিশ্চিত করছে বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, সব নাগরিকের, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের একটি দায়িত্ব। গত মাসে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের মাধ্যমে এটি আবারও প্রমাণিত হয়েছে। আমরা আবারও জানাতে চাই, বাংলাদেশে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। সরকার বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে না। আর চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়টি বর্তমানে বিচারাধীন। সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সরকার গভীরভাবে উদ্বিগ্ন। যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য বন্দর নগরীতে নিরাপত্তা জোরদার করছে কর্তৃপক্ষ। চিন্ময় দাস বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে। দর্শক, ভারতের বিবৃতি উদ্বেগজনক। বাংলাদেশ সবসময় তাদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করছে। ভারতকে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করতে হবে। দর্শক, ভালো থাকেন, দেখা হবে নিশ্চয়ই আবার নতুন কোনো খবরে, ইনশাআল্লাহ।